এ তো মাইট ইজ রাইট জোজ্জার মুলুক তার। যখন আমি বিরোধী ছিলাম তখন আমি একভাবে চলেছি, এখন আমি সরকারে আমি আরেকভাবে চলব। অথচ যা যা ঘটনা পশ্চিমবাংলা এখন ঘটছে, যদি বিরোধীদের তরফ থেকে সেসব ঘটনা ঘটে থাকে, এই সব কিছুর পথ দেখিয়ে গেছেন আমাদের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী যখন তিনি বিরোধী নেত্রী ছিলেন। জুতো বদলে কি মানুষ বদলায়? বিধানসভা ধুন্ধুমার পরিস্থিতির পর প্রশ্নটা আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। সরস্বতী পুজোয় বাধাদানের অভিযোগকে কেন্দ্র করে সোমবার বিধানসভায় মুলতবি প্রস্তাব আনতে চেয়েছিল বিজেপি। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সম্মত হননি। এরপরেই সরকারি কাগজ ছিঁড়ে অধ্যক্ষকে লক্ষ্য করে ছুঁড়ে মারেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপরই 1 মাসের সাসপেনশন খাড়া নামিয়ে আনা হয় শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পল সহ 4 বিজেপি বিধায়কের ওপর। এইভাবে কাগজ ছোঁড়ার নিন্দায় সরব অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। যেভাবে আমাদের সরকারি কাগজগুলো যেগুলো আমাদের ওদের সরবরাহ করা হয়েছিল সেগুলো ছিঁড়ে আমার চেয়ারের দিকে ছুঁড়ে ছুঁড়ে মেরেছেন, এই আচরণটা সত্যি মানে অত্যন্ত নিন্দনীয়। আর এতেই প্রশ্ন উঠছে, শাসকের আসনে বসে কি বিরোধী শিবিরে থাকার অভিজ্ঞতা ভুলছে তৃণমূল কংগ্রেস? ইতিহাস বিস্মিত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল। রাজনৈতিক মহল স্মরণ করিয়ে দিচ্ছে 2005 সালে প্রথম ইউপিএ সরকারের জমানায় অনুপ্রবেশ ইস্যুতে লোকসভার ডেপুটি স্পিকার চরণজিৎ সিং আটওয়ালকে লক্ষ্য করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাগজ ছুঁড়ে মারার ঘটনা। সে যাত্রায় অবশ্য লোকসভার তৎকালীন অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায়ের হস্তক্ষেপে সাসপেন্ড হতে হয়নি তৃণমূল সুপ্রিমোকে। ঠিক এর পরের বছর অর্থাৎ 2006-এর সিঙ্গুর ইস্যুতে তৃণমূল বিধায়করা ভাঙচুর করে পশ্চিমবঙ্গ বিধানসভা। এই হাউসে তৃণমূল অপোজিশন ছিল 2001 থেকে 2011, করেনি। মমতা ব্যানার্জি নিজে এসে ভেঙে দিয়ে গেছে। তিনি হাউসের কেউ নন, বিধানসভা ভেঙে দিয়ে গেছেন নিজে। পার্লামেন্টে সোমনাথ চ্যাটার্জিকে চাদর কাগজ ছুঁড়ে কে মেরেছিল দেখেননি আপনারা? রাজনৈতিক মহল মনে করছে বিরোধী আসনে থাকাকালীনও বঙ্গ রাজনীতির অভিমুখ কার্যত ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানেও সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরেই আবর্তিত হচ্ছে বঙ্গ রাজনীতি। সময়ের সঙ্গে সঙ্গে ভূমিকা বদলেছে তার। বিরোধী থেকে গিয়েছেন শাসকের আসনে, আর বদল হওয়া ভূমিকায় ইতিহাস বিস্তৃত হয়ে বর্তমান বিরোধীদের ওপর শাস্তির খাড়া নামিয়ে আনছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ক্যালকাটা নিউজ।